জাকাত কাদের উপরে ওয়াজিব, সাদাকাতুল ফিতির কাদের উপরে ওয়াজিব, এটা আমার জানার বিষয়। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাকে আপনাকে যখন মাল দিয়েছে, তো আল্লাহ পাকের মাল দেওয়ার সাথে সাথে মালের কিছু হিসাবও দিয়েছেন, এবং মাল দেওয়ার সাথে সাথে মালের কিছু বিধিবিধানও দিয়েছেন। আপনি যদি সেই বিধিবিধান মেনে যদি মালকে ব্যবহার করেন, তাহলে সেই মাল আপনার জন্য রহমত হবে, আপনার জন্য আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর করুণা হবে। আর যদি মালগুলো আল্লাহর বিধিবিধান মতো না মেনে নিজের মনচাহিভাবে উপার্জন করেন, মনচাহিভাবে খরচা করেন, তাহলে মনে রাখতে হবে এমন মালটা আমার আপনার জন্য ধ্বংস এবং বরবাদের কারণ। তাই ওই কোন ব্যক্তিদের উপরে জাকাত ফরজ হবে, মনে রাখতে হবে জাকাত বিভিন্ন মালের উপরে ফরজ হয়। তার মধ্যে একটা হচ্ছে ব্যবসায়ী মাল। আপনি ব্যবসা করেন, বিভিন্ন ধরনের ব্যবসা করেন, ব্যবসায়ী মাল আপনার কাছে আছে। যেমন মেনে নেন আপনার হাঁড়ি কলসির দোকান আছে, বাক্স সুটকেসের দোকান আছে, তদ্রূপ শোকেস আল্লাহর দোকান আছে, এবং এছাড়াও অন্যান্য মুদি মশলা বা বিভিন্ন ব্যবসা আছে। যদি এমন ধরনের ব্যবসায়ী মাল আপনার কাছে থাকে আর এই মাল নেশাব পরিমাণ থাকে, তো মাল নেশাব পরিমাণ থাকার পরে যদি তাতে বৎসর অতিবাহিত হয়ে যায়, তাহলে এমন মালের উপরে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ পবিত্র করা। অর্থাৎ আপনার মাল যে আপনি কামিয়েছিলেন, এই কামানোর মধ্যে আপনার ব্যবহার, আপনার আদান প্রদানের মধ্যে কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের অসুবিধা থাকতে পারে। তাই আল্লাহ পাক মুমিনকে সুযোগ দিয়েছেন, আল্লাহর যে মনোনীত বান্দা, আল্লাহর যে নেক বান্দা, তাদেরকে সুযোগ দিয়েছেন পবিত্র হওয়ার জন্য। আর সেই মালগুলোকে স্বচ্ছ এবং পবিত্র করার জন্য একটা মাধ্যম হলো জাকাত। আপনি যখন আপনার ওই মাল থেকে জাকাত বার করে দেবেন, আপনার আমার অজান্তে যদি কোনো মালের মধ্যে ডিস্টার্ব, গড়বড়ি বা কোনো ধরনের কোনো ত্রুটি থেকে থাকে, আল্লাহ পাক এর ওসিলা করে ক্ষমা করে দেবেন। তাই আল্লাহ পাক যেখানে যেখানে নামাজের হুকুম করেছেন কোরআনে কারীমের, ঠিক সেই রকম বেশিরভাগ জায়গায় আল্লাহ পাক যাকাতের হুকুম করেছেন। যেমন আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ নামাজীদের সঙ্গে মিলেমিশে নামাজ পড়ো। তাহলে এখানে নামাজের হুকুম দিয়েছেন, নামাজের হুকুমের পাশাপাশি যাকাতের হুকুম দিয়েছেন। অন্য জায়গায় কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাক মানুষকে বুঝিয়েছেন। সুতরাং যাকাত দেওয়া আমার আপনার উপরে ফরজ। কিভাবে হবে? যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল থেকে যায়। যাকাতের নেশাব কত? ইতিপূর্বে অনেক আলোচনার মাধ্যমে আপনারা শুনেছেন যাকাতের নেশাব কত। যদি আপনার কাছে সোনা থাকে, তাহলে 7.5 তলা সোনা হতে হবে, শুধু সোনা, ওনলি ফর সোনা, সোনা ছাড়ার অন্য কোনো মাল নাই। আর যদি আপনার কাছে শুধু রূপো থাকে, তাহলে 52.5 ভরি রূপো হতে হবে। 7.5 তলা সোনার বর্তমান পরিমাণ কত? তোলা তো আগে ব্যবহার হতো, এখন ভরি ব্যবহার হয়, কিন্তু ভরি ব্যবহার হওয়া বন্ধ হয়ে গেছে, এখন গ্রাম ব্যবহার হয়। তাই সুবিধার্থে আপনাকে কতটা পরিমাণ বর্তমান হিসাবে কতটা পরিমাণ সোনা আপনার কাছে থাকতে হবে, সে সম্পর্কে আমাদের জানা দরকার। যে 87 গ্রাম 480 মিলিগ্রাম, অর্থাৎ যদি কোনো মানুষের কাছে অনলি ফর সোনা, টাকা পয়সা নেই, অনেক রূপদ্রব্য নেই, বা ব্যবসায়িক কোনো মাল নেই,
কেবলমাত্র তার কাছে কেবলমাত্র সোনা আছে। যদি এমন স্বর্ণ কোনো মানুষের কাছে থাকে তাহলে 87 গ্রাম 480 মিলিগ্রাম পরিমাণ হতে হবে। যদি 87 গ্রাম 480 গ্রাম পরিমাণ যদি আপনার কাছে মাল হয়ে যায়, আর সেই মালটা 1 বছর যাবত আপনার কাছে আছে, উদাহরণস্বরূপ এই রমজানে আপনার কাছে মাল, ঈদের পরে আপনি মাল সংগ্রহ করেছেন 87 গ্রাম 480 মিলিগ্রাম সোনা, ঠিক আগামী রমজান পর্যন্ত আপনার কাছে এই মালটা ছিল। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, শুরু আর শেষ শরিয়াতে এতেবার, মধ্যখানে যদি আপনার মাল কমে যায়, অর্থ কমে যায়, তার কোনো ধর্তব্য হবে না। বছরের শুরুতে এবং শেষে যদি এই পরিমাণ মালটা আপনার কাছে থাকে তাহলে এই মালের 40 ভাগের 1 ভাগ, এই মালের 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 40 টাকার 1 টাকা, 100 টাকার 250 টাকা, 1000 টাকার 25 টাকা, 10,000 টাকায় 250 টাকা আপনাকে যাকাত বার করতে হবে। তদ্রূপ যদি কেবলমাত্র আপনার কাছে রূপো আছে, শুধু রূপো, সোনা নেই, টাকা পয়সা নেই, ব্যবসায়িক কোনো মাল নেই, তাহলে আপনার কাছে রূপোটা 52 তোলা হতে হবে, 52.5 তোলা। এখন 52.5 তোলা সমান সমান কত? বর্তমান তো গ্রামের হিসাব চলে, তার হিসাব বর্তমান সময় অনুপাতে 612 গ্রাম 360 মিলিগ্রাম, 612 গ্রাম আর 360 মিলিগ্রাম যদি রূপো, কেবলমাত্র রূপো আপনার কাছে থাকে, হাওলানে হাওল অর্থাৎ 1 বছর পূর্ণতা পায়, মধ্যখানে থাক আর না থাক তার কোনো এতেবার নাই, তাহলে এমন মাল থেকে আপনাকে 40%, 40 ভাগ অর্থাৎ সেই মালের 40 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। এখন আপনার কাছে কিছু সোনা আছে, আপনার কাছে কিছু রূপো আছে, আপনার ব্যাংকে কিছু ব্যালেন্স আছে। এখন আমি কি করব? আপনার কিছু তিজারতি মাল আছে, ব্যবসায়ী মাল আছে। এমনটা হয় যেহেতু আমরা প্রত্যেক মুসলমান বিভিন্ন ছোটোখাটো ব্যবসার সঙ্গে জড়িত, বাড়িতে নিজের কিছু ছোট বাচ্চার জন্য অলংকারও করে রাখি, রূপো ইত্যাদিও আমাদের কাছে থাকে, তাহলে এমতো মুহূর্তে আমার আপনার করণীয় কি? মনে রাখতে হবে, যখন আপনার কাছে কেবলমাত্র রূপো বা কেবলমাত্র সোনা থাকবে না, বরং বিভিন্ন মাল মিলিয়ে থাকবে, তখন কিন্তু গরিবের ফায়দার উদ্দেশ্যে শরীয়তে মুতাহারার ফাইসালা হলো এটাই যে আপনাকে ওপর থেকে নিচেই নেমে রূপোর হিসাবটা আপনাকে করতে হবে। উদাহরণস্বরূপ আপনার কাছে 10,000 টাকা ব্যাংকে আছে, 1 বছর ধরে পড়ে আছে, তদ্রূপ আপনার কাছে 10 ভরি রূপো আছে, 1 ভরি সোনা আছে, তাহলে আমাকে এর মূল্য আমাকে ঠিক করতে হবে যে আমার এই সামান্য রূপো, সামান্য সোনা এবং এই 10,000 টাকা মিলিয়ে আমার কাছে কতটা হচ্ছে, আমাকে এটা প্রথম বুঝতে হবে। যদি আমাকে এর মূল্যগুলো একত্রিত করার পরে যদি 52.5 তোলা সমান সমান 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর মূল্যের সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমার ওপরে যাকাত ফরজ হয়ে যাবে। আবারও বলছি, উদাহরণস্বরূপ আপনার কাছে 1 ভরি সোনা আছে, 10 ভরি বা 2 ভরি বা 5 ভরি রূপো আছে বা 10,000 টাকা আছে, তাহলে যদি 3 ধরনের মাল আপনার কাছে থাকে, তাহলে আমাকে এদের সকলের রেট, এদের সকলের টাকা বা অঙ্ক কষে এর যা মূল্য হয়, মূল্যটা আমাকে অঙ্ক কষে নিতে হবে। এর মূল্য একত্রিত করার পরে যদি এই মূল্যের দ্বারাই 52 তোলা সমান সমান 612 গ্রাম 360 মিলিগ্রাম যদি রূপোর দাম আপনার কাছে হয়ে যায়, তাহলে এই মুহূর্তে আপনার জন্য যাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। আপনি বলবেন, বর্তমান সময়ে কতটা আমার কাছে রূপো নাই, আমার কাছে সোনা নাই, আমার কাছে ব্যবসায়ী সামগ্রী নাই, তবে আমার ব্যাংকে কিছু টাকা আছে। কতটা পরিমাণ টাকা 1 বছর যাবৎ লালন পালন করলে তার উপরে যাকাত ওয়াজিব হয়, এটা জানার বিষয়। আজকের দিনের মূল্য অনুযায়ী 39,375 টাকা। আজকে দিনের রেট অনুপাতে যদি কোনো ব্যক্তির কাছে
1 বছর যাবৎ ব্যাংক ব্যালেন্স বা নিজের কাছের ব্যালেন্স হিসাবে 39,375 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, শুধু যদি অলংকার সোনা, গহনা সোনা, তাহলে এই গহনার রূপো, তাহলে এই ব্যক্তির ওপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। তদ্রূপভাবে যদি কি হয়, পাকা রূপো হয়, অর্থাৎ পিওর রূপো, যার মধ্যে কোনো খাদ নাই, যেগুলোকে সোনাওয়ালারা নিয়ে এসে গহনা আকৃতি দেয়, এমন যদি রূপো আপনার কাছে থাকে, তাহলে তার মূল্য হবে আজকের দিনে 49,875 টাকা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ম্যাক্সিমাম, অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর ধরে 40,000 টাকা, 39,375 সমান 40 ধরলেও হবে, এমন টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে সেই ব্যক্তির ওপরে যাকাত আদায় করা ওয়াজিব হয়ে যাবে। এই মশলাটা খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। বর্তমান সময়ে মানুষ কঞ্জুসি এবং বুখুল করে নিজের মালের কোনো হিসাব করতে চায় না। যদি কোনো মানুষ এমনটা করে, তার জন্য কোরআনে কারীমের মধ্যে বড় ধমকি এসেছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 180, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। ওই সমস্ত ব্যক্তি যারা ওই সমস্ত জিনিসে বুখুল করে, কঞ্জুসি করে, কৃপণতা করে, যেগুলো আল্লাহ পাক নিজের রহমত থেকে দিয়েছেন, এবং মনে করে এটা আল্লাহর দেওয়া মাল, আমার কাছে রহমত, আমি এর থেকে যাকাত কেন দেব, এটা তো ভালো জিনিস। আল্লাহ বলছেন, বাল হুয়া শাররুল লাহুম, এমন মনে করাটা তাদের জন্য বড় ক্ষতিকারক, বড় নোংরা জিনিস। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে তার মালগুলোকে তক বানিয়ে, হার বানিয়ে তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে, কঠিন ভয়াবহ দিনে যখন মানুষ পেরেশান থাকবে, এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে তার পৃথিবীর মালগুলো সর্প আকারে অনেক জায়গায় সেই মালগুলোকে ত্বক বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে, এবং সে সেই মাল নিয়ে হাসরের ময়দানে ঘুরতে থাকবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আল্লাহ রসুল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিল এবং মাল দেওয়ার পরে তার সে যাকাত আদায় করলো না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, কিয়ামতের দিনে তার ওই সমস্ত মালকে একটা বড় আজদাহা রূপে, একটা চিৎকবরা বড় আজদাহা রূপ ধারণ করানো হবে, বড় অজগর সাপ বানানো হবে, যার মাথাটা হবে সাদা। সাপের মাথা কখন সাদা হয়ে যায়, মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যাতে, আকরা শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, সাপের যখন লম্বা বয়স পায় এবং অত্যন্ত বিষাক্ত হয়ে যায়, তখন সাপের মাথার দিকটা সাদা হতে থাকে। তাই আল্লাহর রসুল বলেছেন, এমন সাপ বানানো হবে শুজাআন আকরা, যেটা বড় অজগর হবে এবং যার মাথাটা সাদা হবে। লাহু যাবিবাতান, অত্যন্ত বিষাক্ত হওয়ার কারণে তার দুটো চোখের পাশে দুটো কালো দাগ হয়ে যাবে। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাকে ত্বক বানিয়ে সেই ব্যক্তির গলায় দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি শিদকাইহি, আল্লাহর রসুল বলেন, তারপর সেই সাপ তার গালের দুই পাশ থেকে ধরে চিরতে আর ফাটতে থাকবে, আর তাকে বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, হে মুমিন, আমি তোমার ওই মাল যেটা পৃথিবীতে তুমি গচ্ছিত করেছিলে, আমি তোমার ওই খাজানা যেটা তুমি পৃথিবীতে সংরক্ষণ করেছিলে। সম্মানীয় বন্ধুগণ, এই হাদিস দ্বারাই বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের উপরে ভরপুর জোর দিয়েছেন, এবং আল্লাহ পাক আযাব এবং যাকাত না দেনেওয়ালার প্রতি আযাব, গজব এবং বালা মুসিবতের আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। সেই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের বাড়িতে যে সমস্ত মালগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে হিসাব করতে হবে এবং সেই মুআফিক যাকাত দিতে হবে। এখন প্রশ্ন থেকে যায়, হুজুর, আমার স্ত্রী বাপের বাড়ি থেকে আসার সময় কিছু গহনা নিয়ে এসেছে, আমার স্ত্রী বাপের বাড়ি থেকে আসার সময় কিছু গহনা অলংকার নিয়ে এসেছে, তার যাকাত আমি দেব না আমার স্ত্রী দেবে? উত্তর, যদি আপনার স্ত্রী তার বাপের বাড়ি থেকে হোক, আপনার হাদিয়া দেওয়ার কারণে সে যদি মালিক হয়ে যায়, বা সে মালিকানা, তার মালিকানায় যদি কোনো গহনা থাকে, স্ত্রী বাপের বাড়ি থেকে গহনা নিয়ে এসছে মানে তার মালিক সেই, তাহলে স্ত্রীর ওপরে যাকাত দেওয়া ফরজ।
যদি তার পরিমাণ এতটা হয়ে যায় 7.5 তলা অথবা 52.5 তলা সমপরিমাণ হয়ে যায়, তাহলে স্ত্রীর ওপরে জাকাত দেওয়া ফরজ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্ত্রী জাকাত কোথা থেকে দেবে? স্ত্রী তো ইনকাম করতে যায় না, স্ত্রী তো কামাতে যায় না, তাহলে স্ত্রী জাকাত কোথা থেকে দেবে? আপনার তো অর্ধাঙ্গিনী, আপনি তাকে ব্যবহার করেন, আপনার কাজে সে সহযোগিতা করে, তাহলে আপনি যদি আপনার পক্ষ থেকে যদি পয়সা দিয়ে আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। দ্বিতীয় প্রশ্ন, আরও একটা প্রশ্ন, যেমন আমাদের ছোট ছোট মেয়ে হলে আমরা তাদের অলংকার বানাই, কারণ বিয়ের সময় সোনা গহনা দেওয়া আমাদের পশ্চিমবাংলার রীতি রেওয়াজ। সেই কারণে আমরা ছোট ছোট বাচ্চা হলে দুটো কানের, নাকের, হাতের, পায়ের কিছু নুপুর, হাতের কিছু চুড়ি বা রূপোর চুড়ি, বিভিন্ন ধরনের আংটি বানিয়ে রাখি না রাখি না? এমন যদি থাকে, মেয়ে যতদিন আপনার অধীনস্থ থাকবে নাবালিকা অবস্থায়, ততদিন ওই মাল আপনার মাল, আপনাকে ওখান থেকে হিসাব করে জাকাত দেওয়া আপনার উপরে ওয়াজিব। এই জিনিসগুলো আমরা ভুল করি, ও তো মেয়ের মাল, ও তো স্ত্রীর মাল, এমনটা হিসাব করলে চলবে না। বরং শরিয়াতের নুকতায় নজরে, শরিয়াতের অনুকূলে যে হিসাবটা হবে সেই হিসাবটা করে দেওয়াই মানে আমার পবিত্রতা। এখানে আরও একটা মসলা মনে করতে হবে যে আমরা জাকাত দেওয়ার জন্য টাল মাঠল করি, গড়িমসি করি। অনেক মানুষ ইতিপূর্বে অতিবাহিত হয়ে গেছে জাকাত না দিয়ে। মনে রাখতে হবে, নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার ওপরে ফরজ, যদি নামাজ আমার আপনার ছেড়ে যায় কাজা করা ফরজ, তদরূপ জাকাত যদি কোনো ব্যক্তির ওপরে ওয়াজিব হয়ে গিয়েছিল আর ওয়াজিব হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন টাল মটল করার পরে সে মাল কি করতে জাকাত দেয়নি, বর্তমান সময়ে সে শরিয়াতের মাসআলা জেনেছে, তাকে জাকাত দেওয়া ওয়াজিব, অর্থাৎ পিছনের কর্জা আদায় করা ওয়াজিব। আপনি যদি গরিব হয়ে যান তারপরেও আপনাকে সেই জাকাত আদায় করতে হবে। এটা হলো জাকাতের মাসআলা। বর্তমান সময়ে আমাদের মধ্যে এমন মানুষ খুব কম আছে যার উপরে জাকাত ওয়াজিব নাই। সেই কারণে সম্মানীয় বন্ধুগণ, আমাদেরকে আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে জাকাত প্রদান করার নিয়ত করে আমরা মাল কামাবো, আল্লাহ পাক তার মধ্যে বরকত দান করবেন। আর যদি আমরা কি মনে করি যে মাল আমি কষ্ট করে কামিয়েছি, এতে আবার জাকাত দিতে হবে, এতে আবার গরিবদেরকে দিতে হবে, মনে রাখবেন আপনার মাল আপনার কাছে থাকবে না। আল্লাহর রসুল তো বলেছেন, আল মালু কুল্লু গাদিন ওয়া রাহিন, মাল হচ্ছে সকাল সন্ধ্যার নাম। সকালে আপনি মাল কামিয়েছেন, সন্ধ্যাবেলা খুঁজে পাবেন না, সন্ধ্যাবেলা মাল কামিয়েছেন, সকালবেলা খুঁজে পাবেন না। সুতরাং মাল যে কামিয়েছেন আপনার হাতে চিরতরে বসে থাকবে না, কিন্তু আপনি যদি জাকাত না দেন আপনি ঋণী হয়ে যাবেন। কিয়ামতের দিনে আপনার সঙ্গে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, ওই মাল আপনার বিপক্ষে সাক্ষী দেবে, ওই মাল আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা তো হলো জাকাতের মাসলা। সাদাকাতুল ফিতরের মাসলা কি? সাদাকাতুল ফিতর কেন দেওয়া হয়? আল্লাহ পাক আমাদেরকে যে রোজা অবস্থায় নিষেধাজ্ঞাগুলো দিয়েছেন, অর্থাৎ আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন সেইগুলো সম্পূর্ণ পালন করা আমার আপনার জন্য সম্ভব নয়। আমরা বড় জিনিসগুলো পালন করি, যেমন রোজা অবস্থায় খেলে রোজা ভেঙে যায়, এটা আমরা পালন করি। রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায়, এটা আমরা পালন করি। রোজা অবস্থায় বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে লিপ্ত হলে যে রোজা নষ্ট হয় না, রোজা ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু আমরা পালন করিনি। যেমন গীবত করা হারাম, রোজা অবস্থায় হারাম কাজ করা নিষেধ করেছে, কিন্তু আমরা গীবত করে যাই, অশ্লীল বাক্যের মধ্যে লিপ্ত হয়ে যাই, বিভিন্ন কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই বিভিন্ন কার্যকলাপের মধ্যে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ পাক জনসাধারণের জন্য তার রোজাকে পবিত্রতা করার জন্য আল্লাহ পাক সাদাকাতুল ফিতরের হুকুম দিয়েছেন, অর্থাৎ তাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। সাদাকাতুল ফিতর যদি দেয়, এই যে সারা মাস রোজা রাখলাম তার মধ্যে যে ত্রুটি বিচ্ছেদগুলো হয়ে গিয়েছে, তার মধ্যে যে অসুবিধাগুলো হয়ে গিয়েছে, এই অসুবিধাগুলো আল্লাহ পাক সাদাকাতুল ফিতরের দ্বারাই দূর করতে পারেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি যহরাতান লিস-সাইম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর নির্দিষ্ট করেছেন, ফরজ করেছেন, যহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, মানুষ যে বেকার কথাবার্তা, মানুষ যে অশ্লীল কথাবার্তার কারণে তার রোজার মধ্যে কমজোরি হয়ে গেছে, সেইগুলোকে দূর করার জন্য, তু'মাতাল মাসাকিন, এবং গরিব দুস্থদের খাদ্যদ্রব্যের জন্য। আল্লাহ রসুল বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করে দিল,
সেই ব্যক্তি কি করলো, তার সাদাকাতুল ফিতর আল্লাহর দরবারে গৃহীত হলো, কবুল হলো। ওমান আদ্দাহা বাদা সালাতি ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের নামাজ পড়ে মোটামুটি ভাবে দিয়ে দিল, সেটা মুতলাক দান করার মতোই একটা দান হলো। এই হাদিসের দ্বারাই দুটো কথা বুঝতে পারি আমরা। নাম্বার এক, যে যাকাতুল ফিতর দেব এই নিয়তে যে আমার রোজার মধ্যে যে ঘাটতিগুলো হয়ে গিয়েছে আল্লাহ পাক এর দ্বারাই পূরণ করবেন। নাম্বার দুই, সাদাকাতুল ফিতর দিতে হবে এই কারণেই যে গরিব দুস্থ মানুষ তারাও ঈদের দিনে যেন আমাদের সঙ্গে খুশি মানাতে পারে, তারাও আমাদের জন্য আমাদের সঙ্গে যেন ঈদের দিনে ভিক্ষে এবং অন্য মানুষের কাছে হাত পাতার থেকে আমাদের সঙ্গে ঈদের নামাজে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে যেন নামাজের মধ্যে ধাবিত হতে পারে, মিলে নামাজ আদায় করতে পারে। আল্লাহ রসুল এই হাদিসের দ্বারা আমাদেরকে এটা বার্তা দিলেন। এখন সাদাকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব, অর্থাৎ কারা সাদাকাতুল ফিতর দেবে, সে বিষয়ে শরিয়াতের মাসলা হচ্ছে এটাই। সারা বছর আপনার কাছে মাল ছিল না, ঈদের দিনে সুবহে সাদিকের পরে আপনার কাছে অতটা পরিমাণ মাল যতটা পরিমাণে জাকাত ওয়াজিব হয়ে যায়, এক কথাই বোঝা যায় 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপো অথবা তার মূল্য অর্থাৎ 39,375 টাকা যদি এই মালিকটা আপনি ঈদের দিনে সকালে থাকেন, তাহলে আপনার ওপরে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আপনাকে সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা ওয়াজিব। আপনি ফিতরা কাদের কাদের দেবেন? আপনি বাড়ির যদি মালিক হন, গার্জেন হন, তাহলে আপনার সাদাকাতুল ফিতর এবং আপনার অনুকূলে যারা আছে তাদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর দেওয়া আপনার উপরে ওয়াজিব। উদাহরণস্বরূপ আপনার ছোট বাচ্চা আছে, তারও সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। উদাহরণস্বরূপ আপনার একটা বড় ছেলে আছে যে পাগল, তারও সাদাকাতুল ফিতর দেওয়া আপনার পক্ষ থেকে ওয়াজিব। উদাহরণস্বরূপ আপনার সংসারে আপনার সন্তান আছে, বালেগ হলেও সে আপনার সঙ্গে থাকে, আপনার স্ত্রী আছে, আপনার বালেগা মেয়ে আছে, তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর দেওয়া আপনার জন্য ওয়াজিব। সুতরাং এই মাসআলাটা মনে রাখতে হবে। এখন আরও একটা মাসআলা হলো যে সাদাকাতুল ফিতর আর কোন ব্যক্তির জন্য দিতে হবে আমাকে। যদি ঈদের দিনে সুবহে সাদিকের সময় যদি আপনার কোনো সন্তান বা তারপরে কোনো সন্তান জন্ম নেয়, তার জন্য সাদাকাতুল ফিতর আপনাকে দিতে হবে। এবারে মনে রাখা দরকার, বর্তমান সময়ে রমজান শুরু হয়েছে, রমজান শেষ হলে 1 মাস পূর্ণ হলে ঈদ হবে। এখন ঈদের দিনে তো সাদাকাতুল ফিতর দেয়, কিন্তু ঈদের পূর্বে এই রমজান মাস চলমান অবস্থায় সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না? যাবে না, অবশ্যই সাদাকাতুল ফিতর দেওয়া যাবে। কারণ আপনি যদি ঈদের দিনে গরিব মানুষটাকে পয়সা দেন, তাহলে সে কাপড় কিনবে কখন? সে আপনার আনন্দেই শরিক হবে কখন? সে ক্ষীর পায়েস কিনবে কখন? তাই অগ্রিম যদি আপনি দিয়ে দেন এতে কোনো অসুবিধে নাই। এটাও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে প্রমাণিত আছে। যেমন বুখারী শরীফের মধ্যে আছে, ওয়াকানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউতিহাল্লাযীনা ইয়াকবালুনা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সাদাকাতুল ফিতর দিয়ে দিতেন ওই ব্যক্তিদেরকে যারা নিতে চাইতেন, যারা নেওয়ার যোগ্য হতো। ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মামুল ছিল তারা ঈদের 1 দিন 2 দিন পূর্বেও সাদাকাতুল ফিতর দিয়ে দিতেন। সুতরাং প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর এবং তাছাড়াও অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মামুল ছিল এটাই যে ঈদ আসার পূর্বে সাদাকাতুল ফিতর তারা আদায় করে দিতেন, যাতে করে গরিব দুস্থ মানুষরা আমাদের সঙ্গে ঈদের সঙ্গে আমাদের সঙ্গে সাথ মিলাতে পারে। এখন প্রশ্ন করবেন, সাদাকাতুল ফিতরে কোন কোন জিনিস দেওয়া যেতে পারে? সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু অর্থের অভাব তেমন ছিল না, খাদ্যদ্রব্যের অভাব বড় ছিল, সে যুগে খাদ্যদ্রব্যের দ্বারাইও সাদাকাতুল ফিতর দেওয়া হতো। যেমন গম দেওয়া হতো, জব দেওয়া হতো, খেজুর দেওয়া হতো, কিশমিশ দেওয়া হতো, পনির দেওয়া হতো। এই কয়টা জিনিসের দ্বারাই আল্লাহ রসুল সাদাকাতুল ফিতর আদায় করতেন। কিন্তু বর্তমান সময়ে মালের বহুতাত আছে, খাদ্যদ্রব্যের বহুতাত আছে, কাসরাত আছে, খাদ্যদ্রব্যে সাধারণভাবে পাওয়া যায়। সেই কারণে যদি আপনি খাদ্যদ্রব্যের দ্বারাই কোনো ব্যক্তিকে সাদাকাতুল ফিতর দেন, আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এতে অসুবিধে নাই। তবে মনে রাখতে হবে আপনার এই মালটা তারা অন্য জায়গায় অপচয় ব্যবহার করবে। যেমন আপনি কোনো ব্যক্তিকে গম দিয়েছেন, আমাদের পশ্চিমবাংলার মানুষ গম কম খায়, চাল বেশি খায়।
গম দিয়েছেন, এখন 10 জন মানুষের কাছ থেকে 10টা সাদকাতুল ফিতির উসুল করেছে, গম দিয়েছেন, কিন্তু ঈদের দিনে তার টাকার প্রয়োজন। তখন সে গমটা নিয়ে গিয়ে গ্রামের দোকানদারের কাছে অল্প মূল্যে বিক্রি করে দেবে, যেটা আপনি দামে কিনেছিলেন, কিনে তাকে দান করেছিলেন, কিনে তাকে সাদকাতুল ফিতর দিয়েছিলেন। তদ্রূপভাবে যারা জাকাত দেয়, বর্তমানে আমাদের মধ্যে একটা বিশেষ রোগ আছে, জাকাত দেওয়ার জন্য আমরা হেলা বাহানা করি, 2-4টে লুঙ্গি, কম দামের লুঙ্গি, 2-4টে কাপড় শাড়ি কিনে এনে বিলিয়ে দিই, বলে দিই জাকাত হয়ে গেছে। মনে রাখবেন, জাকাত দেওয়ার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্টি করা হয়, তাহলে মনে রাখবেন আপনার এই জাকাতের দ্বারাই আল্লাহ পাক সন্তুষ্ট হন না। কারণ জাকাতের জন্য সরাসরি মাল উপাদান দেওয়া, মাল দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আপনি শাড়ি কিনে দিলেন, জাকাত হয়তো আপনার আদায় হয়ে গেল যদি পরিমাণ মতো হয়, কিন্তু গরিবকে গরিবকে সাহায্য করার যে উদ্দেশ্যটা ছিল, সে উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। কারণ একটা মানুষ ঈদের দিনে কটা শাড়ি পরবে, একটা মানুষ ঈদের দিনে কটা লুঙ্গি পরবে? দেখা গেল 10 জনের কাছ থেকে 10টা শাড়ি পেয়েছে। এই শাড়িগুলো নিয়ে গিয়ে আপনি যেটা 250 টাকা দামে জাকাতের শাড়ি হিসাবে কিনেছিলেন, 300 টাকা দামের জাকাতের শাড়ি হিসাবে কিনেছিলেন, ওই গরিব দুস্থ মানুষটা নিয়ে গিয়ে ঈদের দিনে খুশি মানানোর জন্য এই শাড়িগুলো 100 টাকায় বিক্রি করে দেবে। তাহলে আপনার অর্থটা দিতে অসুবিধাটা কোথায়? কোথায়? তাই আমরা প্রত্যেকেই সতর্ক হব যে জাকাত, বিশেষ করে পয়সা এবং সাদকাতুল ফিতর বিশেষ করে পয়সা দিয়ে আদায় করব, যদি সে গরিবটা আমার সঙ্গে ঈদের সঙ্গে শরিক হতে পারে। তারপরে মনে রাখবেন, খেজুর, গম হলে আমাদের কতটা দিতে হবে? গম হলে আধা সা। আর গম ছাড়া জব, খেজুর, কিশমিশ, পনির, এই সমস্ত জিনিসগুলো 1 সা করে দেওয়ার আদেশ করা হয়েছে। গমের বর্তমান সময়ে ওজন কত? আধাসার ওজন কত? আধাসার ওজন হচ্ছে 1 কিলো 574 গ্রাম 640 মিলিগ্রাম, যেটাকে ফুকাহায়ে কেরামরা 1 কিলো 660 গ্রাম বা 1 কিলো 600 গ্রাম ধরে দিন। 1 কিলো 600 গ্রাম গমের দাম কত? বা গমের আটা, বর্তমান সময়ে গম তো না পাওয়ার মতো, গম পাওয়া যাচ্ছে না, তার মূল্য হিসাব করলে 70 থেকে 75 টাকা পড়ে। কমপক্ষে 70 টাকা, অন্তত 75 টাকা আপনাকে আদায় করতে হবে। যদি এমনভাবে আপনি আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তবে সবাই এটা দিয়ে আদায় করবে এটা জরুরি নয়। যদি কোনো ব্যক্তি কিশমিশ দিয়ে আদায় করতে চান, সে কিশমিশ দিয়ে আদায় করবেন। যদি কোনো মানুষ ভালো অর্থশালী হয়, অনেক পয়সা আছে তার কাছে, তার উচিত হবে যে জিনিসটা বেশি মূল্য, যে জিনিসটা বেশি দামি, সেই জিনিসটা দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করে, আপনার সাদকাটাও বেশি হলো। একটা গরিব নয়, কয়েকটা গরিব আপনার দ্বারাই উপকৃত হলো। আর এই গরিবের দোয়া আপনাকে একটা মূল অর্থে, একটা মূল পুঁজিতে, একটা মূল স্থানে আপনাকে পরিবর্তন করতে পারে।